হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই প্রথম পর্বটা দেখেছেন, হেড অফ HR অর্গানাইজেশন ডেভেলপমেন্টের। আমি প্রথম ভিডিওটা দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা আশা করি দেখেছেন। যদি ইতিমধ্যে ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে দেন আপনি সেকেন্ড পর্যায়ে চলে আসুন। তো আমরা কিছুটা সারমর্ম আমরা আলোচনা করি। প্রথম এই ভিডিও সিরিজ থেকে যা যা শিখবো, ফার্স্ট অফ অল আমরা যা শিখবো, হাউ টু স্কিল অ্যানালাইটিক্যাল বাই HR ডিপার্টমেন্ট। আপনি HR ডিপার্টমেন্ট থেকে কি কি স্কিল নিয়ে আলোচনা করতে পারেন বা পর্যালোচনা করতে পারেন, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি ইতিমধ্যে প্রথম সিরিজে। নাম্বার 2, ইম্পর্টেন্ট 10 KPI ফর HR ডেভেলপমেন্ট। KPI HR ডেভেলপমেন্টেও আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। হাউ টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কীভাবে একটি অর্গানাইজেশন ডেভেলপ করা যায়, উন্নয়ন করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকেও এই ভিডিওতে আমরা হাউ টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। এবং আরও আমরা আলোচনা করব হাউ টু ইমপ্রুভ স্টাফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি কীভাবে একটি স্টাফদেরকে ডেভেলপমেন্ট করবেন বা তাকে কীভাবে ট্রেন আপ করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। হাউ টু ইমপ্রুভ জব ডেভেলপমেন্ট, আপনার জবটা কীভাবে ইমপ্রুভ হবে, কীভাবে ডেভেলপ হবে, কীভাবে একজন HR সেটা আপনাকে পর্যালোচনা করবে এবং ট্রেন আপ করে তুলবে, সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু গেস করতে পারবেন। যাই হোক, আমরা প্রথম পর্যায়ে যা যা আলোচনা করেছি, নাম্বার 1, হাউ টু স্কিল অ্যানালিটিক্যাল বাই HR ডিপার্টমেন্ট, ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি। ইম্পর্টেন্ট 10 KPI ফর HR ডিপার্টমেন্ট, তা নিয়ে আলোচনা করেছি প্রথম পর্যায়ে। হাউ টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, আমরা কীভাবে একটি অর্গানাইজেশন ডেভেলপ করা যায় সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। আমরা এখন দেখব দ্বিতীয় পর্যায়ে আমরা কি আজকে আলোচনা করতে পারি, সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। হাউ টু ইমপ্রুভ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট আমরা প্রথম স্টেজ আলোচনা করব। সেকেন্ড স্টেজ, হাউ টু ইমপ্রুভ স্টাফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। থার্ড, হাউ টু ইমপ্রুভ জব ডেভেলপমেন্ট। এই তিনটি বিষয় আমরা এই ভিডিওতে রাখছি। আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, যারা নিজের পজিশনটাকে ডেভেলপ করতে চান, নিজে ভালো একটি জব পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি পাশে থাকবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নিত্য নতুন পজিশন নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আলোচনা করব ভবিষ্যতে। আপনি কি পজিশনে কাজ করেন সেই বিষয়টি যদি আপনি কমেন্ট বক্সে এসে জানান, তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও দিব এবং আপনি যেটি সম্পর্কে জানতে পারবেন। এতে করে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি, আপনার স্যালারিটা আপ হওয়ার সম্ভাবনা বেশি, ইনক্রিমেন্ট এবং আপনি রিওয়ার্ড পেতে পারেন। সো আপনার যেখানে কাজ করেন, যে পজিশনে কাজ করেন, সেই পজিশনে যে কি কি কাজ করতে হয় সেই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি প্রমোশন পাবেন না। সো আপনি এটা জানা অত্যন্ত জরুরি, কারণ আপনি যদি একেবারেই আপনার যে জব রেসপন্সিবিলিটি না জানেন, তাহলে কিন্তু আপনার বস আপনাকে ভালো মনে করবে না এবং আপনাকে প্রমোশন দিবে না। সো গাধার মতো কাজ করবেন না, কিছু জানুন, কিছু শুনুন। সো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনি জব পজিশন সম্পর্কে জানতে থাকুন। প্রতিদিনের আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এক নজরে আমরা প্রথম ভিডিওর কিছু মেমো দেখাচ্ছি, যেটি আপনি অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন। দেখে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো, কারণ প্রথম ভিডিওটা দেখলে আপনি এই স্কিল সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আর নিজের কেরিয়ার, নিজের জব পজিশন বা নিজের কেরিয়ার বাড়ানোর জন্য আমার পাশেই থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমরা গত পর্বে এই বিষয়গুলো KPI সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখবেন। HR জব ডেভেলপমেন্ট, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। টু বি responsible for the fund job evaluation system, advising on job design, job description and the correct guiding of jobs। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা স্টাফদেরকে অবশ্যই বেসিক জিনিসগুলো আপনার শিক্ষা দিতে হবে। তাদের যে ডিজিগনেশন রয়েছে, তাদের যে জব ডেসক্রিপশন রয়েছে, তাদের জব রেসপন্সিবিলিটি রয়েছে, সেই জব রেসপন্সিবিলিটি ট্রেন আপ করে তাদেরকে অবশ্যই সেটা ডেভেলপ করতে হবে HR হিসেবে। টু ওভারসি দ্য অ্যানুয়াল অ্যাপ্রিশিয়াল প্রসেস, আপনাকে ডেভেলপ করতে হবে। মনিটরিং কমপ্লায়েন্স উইথ দ্য
timetable and working with the head of HR to ensure consistency of quality in official documentation. আপনাকে অবশ্যই HR এর যে কিছু কার্যকলাপ রয়েছে সেটি তাদের কোন স্টাফদেরকে আপনি ডেভেলপ করাবেন, কোন স্টাফদেরকে পদোন্নতি দিবেন, কোন স্টাফদেরকে স্ট্যাটাই করবেন, সেটি টাইমলি আপনাকে একটি রেকর্ড তৈরি করতে হবে এবং সেই রেকর্ড অনুযায়ী তাদেরকে কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে আপনার ডকুমেন্টারি আওতায় নিয়ে আসতে হবে তাদের স্কিল। সেটি আপনি বাৎসরিকভাবেও করতে পারেন। সেই প্রসেসটা এপ্রিজাল যে প্রসেসটা সেটা আপনাকে 1 বছরের ভিতরেই কমপ্লিট করতে হবে। এত টাইমের সময়ের ভিতরে আপনাকে কমপ্লিট করে একটি ডকুমেন্টারি করে আপনি মালিক পক্ষকে দিতে পারেন। টু ম্যানেজ দ্য কর্পোরেট ইন্ডাকশন প্রোগ্রাম, অবশ্যই আপনার কর্পোরেট ইন্ডাকশন প্রোগ্রাম আপনাকে ম্যানেজ করতে হবে। টু কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ পলিসিস অ্যান্ড প্রসিডিউরস ইন কোলাবোরেশন উইথ দ্য হেড অফ HR, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে পলিসি। আপনার HR পলিসি অবশ্যই ডেভেলপ করতে হবে। অনেক ঘটনা প্রেক্ষিতে আপনাকে HR ডেভেলপ করতে হবে। আপনার দূরদৃষ্টি হতে হবে কোম্পানি কোন দিকে যাচ্ছে। আপনি একটি অর্গানাইজেশন ডেভেলপ করার জন্য এই বিষয়গুলো আপনাকে অবশ্যই করতে হবে। পার্সন স্পেসিফিকেশনস, টেকনিক্যাল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনাকে অবশ্যই পার্সোনালভাবে স্পেসিফিক টেকনিক্যাল নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। Able to demonstrate up to take knowledge of theory and good practice in key areas, অর্থাৎ আপনাকে টেকনিক্যাল বিষয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে হবে। একটি কোম্পানির যে গোল রয়েছে সেই গোল ধরেই আপনাকে কাজ করতে হবে। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট particularly organizational development, particularly around change management and developing organizational culture, learning and development, particularly management development and talent management, আপনাকে অবশ্যই অর্গানাইজেশন ডেভেলপ করার জন্য আপনাকে কিছু ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, অথবা আপনার একটি কোম্পানির যে কালচার রয়েছে, আচরণ বিধি রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেগুলো আপনাকে অবজারভেশন করতে হবে। অবজারভেশন করে আপনি সেখানে তার কি পরিমাণ ডেভেলপ করতে পারেন বা ম্যানেজমেন্টে ডেভেলপ কীভাবে করতে পারেন, একদিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট কীভাবে খুঁজে বের করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি HR হিসেবে কাজ করতে হবে। একটি স্টাফদেরকে ডেভেলপ করার জন্য আপনি এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ট্র্যাক রেকর্ড ইন ডেলিভারিং সাকসেসফুল OD প্রজেক্ট, অর্থাৎ আপনাকে যে সাকসেস করেছেন একটি অর্গানাইজেশনাল, সেখানে আপনার প্রজেক্টগুলো অবশ্যই রেকর্ড রাখতে হবে এবং সেটি আপনি অবশ্যই অবজারভেশনে রাখতে হবে। অ্যান্ড সাপোর্টিং মেজর অর্গানাইজেশনাল চেঞ্জ, ইনফ্লুয়েন্সিং, বিল্ডিং অ্যান্ড সাস্টেইনিং রিলেশনশিপ ইন অর্ডার টু অ্যাচিভ রেজাল্ট, আপনাকে অবশ্যই ইনফ্লুয়েন্সিং হিসাবে কাজ করতে হবে। অর্গানাইজেশন চেঞ্জ, মেজর যে প্রবলেমগুলো রয়েছে বা প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, তাদেরকে স্থায়িত্ব করতে হবে, তাদের সম্পর্কটাকে বিল্ড আপ করতে হবে। দেন আপনি এই একটি রেজাল্ট পাবেন, সেই রেজাল্টে আপনি রেকর্ড রাখতে হবে। এক্সপিরিয়েন্স অফ অ্যান্ড কমিটমেন্ট টু continuous organizational improvement and the ability to act as a change agent, আপনি কী ধরনের পরিবর্তন নিয়ে আসছেন একটি অর্গানাইজেশনে সেটিও আপনি রেকর্ড রাখতে হবে এবং সেটি ধরেই আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে। সো এই ছিল আজকের এই ভিডিওটা। প্রথম ভিডিওটা দেখার জন্য আবারও বলছি এবং দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা স্কিল ডেভেলপের জন্য আমার পাশেই থাকুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।